You become what you dream, so never stop dreaming. তুমি তাই হবে যা তুমি স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না। আর সেই স্বপ্নের স্থানে আমি দাঁড়িয়ে আছি দিনাজপুরের স্বপ্নপুরীতে। এই অঞ্চলের নাম হয় নবাবগঞ্জ। ভিউয়ার্স, স্বপ্নপুরী মনে হচ্ছে স্বপ্নের মতোই। গরমের খাবার, স্বপ্নপুরীর বাহারি গাছগাছালি, ইট বালু পাথর আর সিমেন্টের তৈরি নানা ফুল পাখি, জীবজন্তু, কাঠের তৈরি মাছ ইত্যাদি চারু ও কারুকলার এক অপূর্ব নিদর্শন। আকাশে মেঘের ফাঁকে চাঁদের আলোতে স্বপ্নপুরীতে ঘুরে বেড়ানোর আনন্দ এখানে রাত যাপন না করলে বুঝতেই পারবেন না। স্বপ্নপুরীটা অ্যাকচুয়ালি একটু রিসর্ট স্টাইলের। এখানে এলে অ্যাকচুয়ালি আপনি রুম পাবেন 300 টাকা থেকে 1500 টাকার মধ্যে। উত্তরবঙ্গের জনপ্রিয় গান ভাওয়াইয়া, আমাদের বন্ধু অন্ধ মোহাম্মদ আজহার আলী গান করেন পথে ঘাটে হাটে মাঠে। আজকে আমাদের জন্য উনি একটি গান করে শোনাবেন, চলুন শুনি। করে না সোনার কোনা মহনত না নেন গোসা ওরে আর কয়টা দিন সবুর করেন ফিরিয়া হইবে দেখারে ওমর সোনার কোনা রে ওমর সোনার কোনা রে ওরে আর কয়টা দিন সবুর করেন ফিরিয়া হইবে দেখারে ওমর সোনার কোনা রে। সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হয়। এই কান্তনগর মন্দির দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসে। আমরা পেয়ে গেলাম দুজন টুরিস্ট। হাই, হাউ আর ইউ? We're good, thank you. Where did you come from? Came from the United States of America. Oh really? Which part? I am from North Carolina. And you? And I'm from Virginia. That's good. All right. So how do you like this place? Oh, we love this place. Okay, Great. okay. So already seen the temple or? This is our first time here. Okay, okay. And what is your feeling like? How are you feeling tonight? It's very intricate. It's very beautiful. Really? Okay, okay. Have you ever seen something like this before? No, this is my first time at a Hindu temple. Okay, okay, all right. Oh, that's good. So you're enjoying it, right? Yes. All right. বাংলাদেশের দিনাজপুরের এই কান্তজির মন্দিরে রয়েছে আন্তর্জাতিক পরিচিতি। পৃথিবী বিখ্যাত কর্ন, কিন্তু এই দিনাজপুরে এটি ব্যাপকভাবে পাওয়া যায়। মধুমাসের আম, জাম, লিচু, অপূর্ব। এদের কোথাও কোনো শাখা নেই, খেতে হলে আসতে হবে এই তেরোশ্রীতেই। মানিকগঞ্জের তেরোশ্রী নিজামের বিখ্যাত মিষ্টি, যা বিদেশেও রপ্তানি হয়। দিনাজপুরের রাজবাড়ির কালিয়াজিউ মন্দিরে আমরা এসেছি। এই যে আমার পাশে যে কালো পাথরগুলো দেখছেন, এটা কিন্তু সাধারণ পাথর নয়, কোষ্টি পাথর। ওয়াকিং ইন এ রেইনি সিজন। আমরা এখন এসেছি রাজবাড়ির স্মৃতি। হিন্দু মুঘল স্থাপত্য রীতির আদলে নির্মিত এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় রাজা বৈদ্যনাথের আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। পজিটিভ বাংলাদেশের বন্ধুরা, মন্দির দেখতে দেখতে দিনাজপুরের নামকরণ সম্পর্কে কিছু জানিয়ে দেই। এই জেলার নামকরণের ইতিহাস অনেকটা কিংবদন্তির উপর নির্ভরশীল। ঐতিহাসিকগণের মতে বাংলা সিংহাসনে অনধিকার প্রবেশকারী রাজা গণেশ অর্থাৎ দনুজ মর্দন দেবের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছিল। মায়ের চরণেই নেব আশ্রয়। দিনাজপুরের রাজবাড়িতে আসলে কালিয়াজিউ মন্দিরটি অবশ্যই দেখে যাবেন। এত সুন্দর কারুকার্যে করা মন্দির, সত্যিই সুন্দর।
রাজা গণেশ উত্তরবঙ্গের ভাতুরিয়া অঞ্চলের একজন অত্যন্ত শক্তিশালী জমিদার ছিলেন। তিনি ইলিয়াস শাহী বংশের সুলতানদের অন্যতম আমিরও ছিলেন। 817 হিজরি শেষ দিকে এই জমিদার গণেশই আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত করে মুসলিম রাজত্বের অবসান ঘটিয়ে নিজেই বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং তার নামেই এই জেলার নাম হয়েছে দিনাজপুর। আর এই যে দেখছেন, এটি চেহেল গাজীর মাজার। চেহেল গাজীর মাজার। চেহেল মানে 40 জন, এটি 40 জন গাজীর মাজার। চেহেল গাজীর মাজার সম্পর্কে সঠিক কোনো তথ্য আজও জানা যায়নি। ফার্সি শব্দ চেহেল মানে 40, তাই কেউ কেউ মনে করেন 40 গজ লম্বা পীরের মাজার বলে এর নাম হয়েছে চেহেল গাজীর মাজার। টাকা থেকে 1500 টাকা মতো। এই যে দেখছেন পাহাড়ি মানুষ, এরা মূলত পায়ে হেঁটে যাতায়াত করেন, কিন্তু আজ অনুষ্ঠানের দিন তাই চাঁদের গাড়িতে চড়ে একটু মজা করছেন। কি সুন্দর, তাই না? হ্যাঁ, পাহাড় হলো এক ভয়ঙ্কর সৌন্দর্য। সুন্দর, তবে পা পিছলে গেলেই পড়ে যেতে হবে। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, ফুরামান পাহাড়ে এসেছি। এখানে চলবে কঠিন চিবরদার অনুষ্ঠান, দ্য ইয়েলো রোপ ডে ফর অল দ্য ডিসিপ্লিনস ফর বুদ্ধিস্ট। বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, বঙ্গদেশে আর্য সভ্যতার জোরালো প্রভাব বিস্তারের সাথে সাথে রাজধর্ম হিসেবে বৌদ্ধ ধর্ম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আর ওই দূরের পাহাড় হাতছানিতে আমন্ত্রণ জানায় রাঙামাটিতে বেড়াতে আসার জন্য। আসুন না বন্ধুরা, একবার রাঙামাটি বেড়াতে। ডিয়ার ভিউয়ার্স, ওই যে দূরে দেখছেন পাহাড়, পাহাড়ে নিয়ে যাব আপনাদেরকে। শুনেছি নতুন এই রাস্তা থেকে দেখা যাবে কাপ্তাই লেকের সৌন্দর্য। চলুন ঘুরে আসি। ডিয়ার ভিউয়ার্স, আমি আছি রাঙামাটি কাপ্তাই রোডে। আমার এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পাহাড়, নীল নীল পাহাড়, আর আরেকদিকে তাকিয়ে দেখুন নীল পানি। এত সুন্দর লেক, এত সুন্দর চমৎকার জায়গা আপনারা আসলে দেখতে পাবেন রাঙামাটির কাপ্তাই রোডে। বন্ধুরা, বাংলাদেশে যে কয়েকটি প্রতিষ্ঠান ওষুধি গাছ নিয়ে গবেষণা ও ওষুধ তৈরি করে থাকে, তাদের মধ্যে প্রাচীনতম প্রতিষ্ঠান হামদর্দ। এই পার্বত্য রাঙামাটি হতে পারে হার্বাল প্রতিষ্ঠানগুলোর জন্য গবেষণাগার। এত গন্ধ আসছে, পাতার গন্ধ। হ্যাঁ প্রিয় দর্শক, স্থানীয়রা বলে যে এটা আন্দালি পাতা, এটা ভেষজ প্ল্যান্ট, এবং এই পাতাটা ইউজ করা যায় রাবার গাছকে প্রোটেক্ট করার জন্য, যাতে কোনো কীট পতঙ্গ না আসে। আর যারা হার্বাল প্ল্যান্টস নিয়ে গবেষণা করছেন, ভেষজ নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য একটা গুড নিউজ যে রাঙামাটি হচ্ছে দ্য রিসোর্স ফর হার্বাল প্ল্যান্টস অ্যান্ড হার্বাল অল কাইন্ড অফ মেডিসিন ইউ ক্যান প্রডিউস। রাঙামাটির সমতা ঘাট থেকে আমরা এখন যাচ্ছি শুভলং। চলুন আমার সাথে। আমরা আগে থেকেই এই ট্রলারটি বুকিং দিয়ে রেখেছিলাম বরকল উপজেলার শুভলং যাওয়ার জন্য। আপনারাও আসলে সমতাঘাট থেকে এরকম অনেক ট্রলার ভাড়া করতে পারবেন ঘুরতে যাওয়ার জন্য। আর এই ট্রলারটি সারাদিনের জন্য ভাড়া মাত্র 1500 টাকা থেকে 2000 টাকা। সমতাঘাট হয়ে এই পথে লেকের নীল জলে ভেসে আপনি যেতে পারবেন বরকলের ঐতিহ্যবাহী শুভলং বাজার, শুভলং ঝর্ণা, আর্মি ক্যাম্প, টেলিফোন টাওয়ার, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পর্যটন রিসোর্ট, পেদা টিং টিং,
চাংপাং টুকটুক, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের সমাধিস্থল সহ মনোমুগ্ধকর অনেক স্থানে। এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রাঙামাটি। To see this beautiful beauty of Bangladesh, you must have to come to the scenic place Rangamati. পাহাড়ি একটি উঁচু স্থানের দোকানপাট, কেনাবেচা, মানুষজন নিয়ে সাধারণ বাজারের মতো, কিন্তু তারপরেও এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, সুবুলামে এসে পেয়ে গেলাম চমৎকার একটি বাজার। প্রথমেই শুরু হলো শুটকি দিয়ে, শুটকি মাছ। হাই ভিউয়ার্স, মোরেলগঞ্জ, যার নামে এই নাম, তিনি হচ্ছেন রবার্ট মোরেল। আর এটা হচ্ছে তার রেসিডেন্স, তার বাসভূমি। এবং পাশে দেখা যাচ্ছে তার একটা ছোট কিচেন আছে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর। আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব, যেটা মনে হচ্ছে যে মাটির সাথে নিচে ডুবে গেছে। এখানে হয়তো তার হর্সগুলো আসা যাওয়া করতো। মিসেস মার্গারেট মোরেল সে সময় বিভিন্ন অঞ্চল থেকে কৃষকদের লোভ দেখিয়ে এনে মাত্র 10 বছরের মধ্যে এই এলাকার প্রায় 65,000 বিঘা জমি আবাদ করিয়েছিলেন। কৃষকদের খাজনা কমানোর যে শর্তে তিনি কৃষকদের দিয়ে কাজ করিয়েছিলেন, তার পুত্ররা সেই শর্ত ভঙ্গ করে কৃষকদের উপর আরও করের বোঝা চাপিয়েছিলেন এবং প্রজাদের উপর অত্যাচার চালাতেন থাকে। আমাকে অনেক কষ্ট করে দাঁড়াতে হচ্ছে, কারণ এই জায়গাটা, বিল্ডিংটা নিচটা মাটির নিচে ডেবে গিয়েছে এবং অনেকখানি ডেবে গিয়েছে, যা বোঝা যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি তার ছোট একটা হর্স ডোরের মতো ছিল। একসময় যুদ্ধ বেঁধে যায় প্রজাদের সাথে, আর সেই যুদ্ধে উভয় পক্ষের 17 জন লোক নিহত ও বহু লোক আহত হয়। এই খবর ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কানে গেলে তিনি মোরেলগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে মোরেল পরিবারের সবাই মোরেলগঞ্জ ছেড়ে পালিয়ে যান। বাংলাদেশের সমুদ্র উপকূলে জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও পিরোজপুর এলাকার বিশাল অঞ্চল জুড়ে এই সুন্দরবন বিস্তৃত। হাই ভিউয়ার্স, শেষ পর্যন্ত সুন্দরবন দেখতে পাচ্ছেন। আমার অবস্থা, কাদার মধ্যে সমস্ত পা গেঁথে যাচ্ছে। বি কেয়ারফুল, এখানে আসার আগে একটু পারমিশন নিয়ে আসবেন। আর অ্যাপ্রোপ্রিয়েট শু অ্যান্ড প্রবলি নিড আ লিটল স্টিক। সব কিছু মিলিয়ে অসম্ভব অ্যাডভেঞ্চারাস।